আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো সংযুক্ত আরব আমিরাত সহ পৃথিবীর যে কোনো দেশে আপনি যদি যান কতদিন পর্যন্ত আপনার ভিসার মেয়াদ থাকবে যদি ওই দেশ থেকে ভিসাটি আপনার জন্য রেনিউ হয়। কারণ আমি দেখেছি আপনারা অনেকে হতাশ হয়ে যান, ভিসার মেয়াদ চলে যাচ্ছে, নিজের ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক অনেক বিষয় ছেড়ে চলে যান ভিসা বাইরে হওয়ার পর থেকে। এই কথাটি চিন্তা করে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি শুরু করার আগে সর্বপ্রথম বলে নিই, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো দিতে ভুলবেন না। সম্মানিত দর্শক শ্রোতা, সংযুক্ত আরব আমিরাত সহ মিডল ইস্টের বিভিন্ন দেশে আমাদের বাংলাদেশ থেকে লোকজন আসে। কিছু ক্ষেত্রে ভিসাগুলা এই দেশ থেকে হয়ে থাকে, আবার কিছু ক্ষেত্রে বাংলাদেশ থেকে আউটসাইড ভিসাগুলা দিয়ে থাকে। দেশে যে ভিসাগুলা হয় সেগুলোর ক্ষেত্রে অনেকেই এই দেশে ভিজিটে এসে ভিসা করে। বাংলাদেশ থেকে যে ভিসাগুলা হয় এই দেশ থেকে ভিসাগুলা অ্যাপ্রুভেল হয়ে বাংলাদেশে যায়। বাংলাদেশ থেকে লোকজন এই ভিসা টিকিট করে বা কোনো ক্ষেত্রে মেডিকেল করে আসার পরে এই দেশে কিন্তু ভিসার বিভিন্ন কাজ থাকে। ভিসাটা আপনার নামে যদিও বাংলাদেশে যায়, আপনার পাসপোর্টে ইস্যু হয়ে পরে আসল কাজ কিন্তু এই দেশে হয়ে থাকে। দেশে ভিসাটা সম্পূর্ণ হতে এখানে কিছু কাজ করতে হয়, যেমন আপনাকে এই দেশের গভর্নমেন্টের একটি ক্লাস আছে, এটা করতে হয়। আপনার সংযুক্ত আরব আমিরাতের নিয়ম এবং আইন কানুন শেখানো হয় এবং এটা বাধ্যতামূলক করতে হয় সকল প্রবাসীদেরকে ভিসা করার জন্য। হোক নতুন ভিসা, সেটা হোক পুনরানো ভিসা। আপনাদেরকে মেডিকেল টেস্ট করানো হবে। মেডিকেল টেস্ট করানোর পরে আপনারা যখন মেডিকেল টেস্টে উন্নীত হবেন তখন আপনাদেরকে ফিঙ্গার দিতে হয়। 10 আঙ্গুলের ফিঙ্গার কিন্তু দেওয়ার মাধ্যমে আপনাদের ভিসার কাজ সম্পন্ন করতে হয়। যে বিষয়টা জানাতে চাচ্ছি, দেশে যে ভিসাটা এই দেশ থেকে অনুমোদন করে আপনাদের জন্য পাঠানো হয়, এখানে আপনারা অনেক তাড়াহুড়া করেন বিদেশে আসবেন, আসার পর থেকে ছেড়ে দেন, অনেকেই ব্যবসা বাণিজ্য লস করে বসেন। অনেকেই এই ভুল সিদ্ধান্তটি গ্রহণ করে থাকেন, যেটা হচ্ছে ভিসা পাওয়ার পরে আপনাদের ব্যবসা বাণিজ্য নানা রকম কাজকর্ম রেখে আপনারা বিদেশ আসার জন্য পাগল হয়ে যান, যাতে আপনাদের দৈনন্দিন কাজগুলা অনেক বেশি লসের এবং কি অনেক বেশি সমস্যায় পড়ে থাকেন। এই সমস্যা থেকে বাঁচতে হলে আপনাকে প্রথমত জানতে হবে সংযুক্ত আরব আমিরাতের ভিসা বাইর হওয়ার কত দিনের মধ্যে আপনাকে এই দেশে এন্ট্রি করতে হবে। এই কথাটি বলার জন্যই আজকের ভিডিওটি। আরব আমিরাতের ভিসা পাওয়ার পর 2 মাসের ভেতরে এন্ট্রি করতে হবে, সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করতে হবে। এই 2 মাসের আগেও আপনি আসতে পারেন, 2 মাস পূর্ণ হওয়ার একদিন আগেও আসতে পারেন, এতে আপনার কোনো সমস্যা নেই। তবে আসার আগে অবশ্যই আপনি আপনার দেশের ব্যবসায়িক পরিবেশ বা দৈনন্দিন কাজ আপনি করে আসবেন। আজকের ভিডিওটি শুধুমাত্র আপনাদেরকে সংযুক্ত আরব আমিরাতের ভিসা বাইর হওয়ার পরে কতদিন সময় আপনাদের থাকে সে বিষয়টি ধারণা দিলাম। অবশ্যই যারা এই বিষয়টি জানেন না, আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হলো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।